হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেকদিন আগে এই ভিডিওটা করেছিলাম, তবে সময়ের অভাবে এডিট করা হয়নি আর পোস্টও করা হয়নি। তাই আজ ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর একটা ভিডিও শেয়ার করি। দেখো এদিকে আমার শ্বশুর মশাই বাড়িতে পুরো সবজির বাগান বানিয়ে ফেলেছে। এগুলো কি জানো? এগুলো সব গাজর গাছ, মূলো গাছ, আরো কত কিছু। তবে এই বাড়িটাতে আমরা আসি এত আনন্দ করতে। তবে জানো তো, এদিন এসেছিলাম বেশ কিছুদিন আগে, তবে একটা দিনের জন্যই এসেছিলাম মা বাবার সাথে একটু সময় কাটাতে। তো এসেই পরের দিন সকালবেলাতে মা শয্যা নিয়ে গেল আমাদেরকে মায়ের এই ছোট্ট বাগানে। এখানে এসে দেখছি হনুমানের অত্যাচারে মায়ের গাছগুলোর হাল বেহাল। তবে তার মধ্যে থেকেও বেশ কিছু গাছকে বাঁচিয়ে রেখেছে। এদিকে দেখো কিছু ফুলের বাগান আছে। কুমড়ো শাক তো প্রত্যেক সময়তেই থাকে, কারণ আমরা ভীষণ ভালোবাসি। আর এই মূলোটা দেখো, সব একই কালারের মূলো, কিন্তু ও হয়েছে অন্যরকম দেখতে। আর এইদিকে লঙ্কা গাছটাতেও বেশ খানিক লঙ্কাও ধরেছে। আর এটা দেখো মায়ের বেগুন বাগান। এই বেগুন এত ছোট্ট ছোট্ট বেগুন হয়। তবে জানো, এই বেগুনগুলোর বিশেষত্ব একটুও বীজ নেই। আর তার থেকেও দুঃখের জিনিসটাও শোনো, প্রত্যেক দিন হনুমান এসে এই ছোট্ট ছোট্ট বেগুনগুলো খেয়ে নিয়ে যায়। আর আমি আজ সকালবেলায় উঠে এত কিছু সবজি আমাদের এই ছোট্ট বাগান থেকে কালেক্ট করেছি। এই দিকটাতে আছে বেতো শাক, মূলো শাক, আর মূলো, কুমড়ো ফুল, বেগুন, ধনেপাতা। আর এইদিকে মা তো রান্না বসিয়ে দিয়েছে। আজ আমার ছুটি। মা বলেছে, তুমি তো বাড়িতে প্রত্যেক দিন রান্না করো, তাই আজকে আমি রান্না করব, তুমি আজকে কিচ্ছু করো না। ছেলের স্কুল, পড়া সমস্তটার জন্য সেইভাবে বাড়ি গিয়ে আর থাকা হয় না। তবে বাড়িতে যাই, একটা রাত্রি থেকে পরের দিন আবার চলে আসি। তো এইভাবেই আমরা সকলে মিলেমিশে আনন্দে থাকি। এইদিকে বাচ্চারা খেলছে। আর আমাদের বিকেল বেলাতে আবার তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ বিকেলে একটা ইনভাইট আছে। এই দেখো, বলতে বলতে চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে। এই ছোট্ট সোনাটার ছিল আজ সেকেন্ড বার্থডে। ও 1 বছর কমপ্লিট করে 2 বছরে পড়লো। আর আজকে এর বাড়িতেই ছিল আমাদের ইনভিটেশন। আর সেই কারণে আরো তাড়াতাড়ি শ্বশুর বাড়ির থেকে চলে এসেছি, কারণ ওরা আমাদের খুব কাছের একটা মানুষ। ছোট্ট সোনাটার রুমটা কত সুন্দর ডেকোরেশন করেছে দেখো, চারিদিকে বেলুন দিয়ে সাজিয়েছে। তবে আজকের অনুষ্ঠানটা ছিল ঘরোয়া, তেমন বাইরের কেউই ছিল না। খুব কাছের মানুষদেরকে নিয়ে অনুষ্ঠানটা করা হয়েছিল। আর এইদিকে দেখো, আর একজনকে কেক কাটবে বলে কত সুন্দর রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এই দেখো, মোমবাতিটা কি সুন্দর করে নিভালো। এখনকার বাচ্চারা প্রচন্ড পাকা, ওদেরকে আর কিচ্ছু শিখিয়ে দিতে হয় না। আর এইদিকে মজার কাণ্ডটা দেখো, ও কি করে, কেকটা কাটছে, কেটে সোজা নিজেই খেতে শুরু করে দিয়েছে। এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি না করলে তোমরা কি আর দেখতে পেতে? দেখো, ওর কাণ্ড দেখো। আমরা সকলে ভীষণ এনজয় করেছি। তবে ও যে শুধু একা কেক খেয়েছে তা কিন্তু নয়, ও প্রত্যেককে কেক খাইয়ে দিয়েছে। তবে ওর পাকা পাকা কথাগুলো তোমাদেরকে আমি অবশ্যই শোনাবো। ওই দেখো, পাকা বুড়ি সকলকে এবার কেক খাইয়ে দিয়েছে। ওর পাপাকে কেক খাওয়ালো, আমার ছেলেকে কেক খাইয়েছে। এবার দেখো, ওর মাম্মা এসেছে। এখনো বলছে ওকে পুরো কেকটাই নাকি দিয়ে দিতে হবে, ও সবাইকে কেকটা কেটে কেটে খাওয়াবে। এইদিকে ওর ঠাম্মি দেখো কত খুশি, আর সকলের ফটো তুলছে। আর এই আনন্দ মুহূর্তটাকে নিজের ক্যামেরা বন্দি করছে। আমরা সকলেই যা করি। আর এইদিকে আমাকে দেখো, সবেমাত্র শ্বশুর বাড়ি থেকে ফিরেছি, প্রচন্ড ক্লান্ত ছিলাম। আর এইদিকে দেখো, দুষ্টুটা এখন কি কাণ্ড করছে, এই দেখো।
এক টুকরো কেক পেয়ে কেউ যে এতটা খুশি হয় ওকে দেখে বুঝলাম। ও এই কেকের টুকরোটা নিয়ে নিজের মতন করে কেক খাচ্ছে আর আনন্দ করছে। আর এবার চলো ওর একটু সুন্দর কথা তোমাদেরকে শোনাই। কাট, মা বকবে এগুলি করে না। ও লালদা ছেলে খাচ্ছে, চেরি খাচ্ছ? হুম? ভালো আছো? দাদা কে ভালো খেয়েছো? খেয়েছি, খুব ভালো। কই ওই যে টুক করে খেয়ে নিলাম আমি। ও দেখে নাই দেখো না, কি? কই এই খুব ভালো। বলো তুমি কখন খেলে? কে এনেছে তুমি কেকটা? কি তুমি কি আমার উপর রাগ করেছো? কেন? তোমার কেকটা কে এনে দিয়েছে? হুম? আমার চামচ আছে। তোমার চামচ আছে? ঠিক আছে, তুমি ক্রিমটা খেও না। অনেক চেষ্টার পর আলটিমেটলি ও প্যাকেটটা খুলতে পেরেছে। যেহেতু এটা ক্যাডবেরি সেই কারণে আমরা ভেবেছিলাম যে কেউ খুলে দেব না। তবে ও জানো বুদ্ধি করে ঠিক প্যাকেটটা খুলে ফেললো। ছোট্ট সোনাটার কাণ্ড দেখতে দেখতে রাত তখন প্রায় 9:30। এবার তো আমাদের ডিনার করতে হবে। এদিকে শীতের রাত, বাড়িও ফিরতে হবে তাড়াতাড়ি। তাই জন্য আমরা সোজা চলে গেলাম ওদের খাবার ঘরে। যেতে গিয়ে দেখছি একটা সুন্দর অ্যাকুরিয়াম, আর তার মধ্যে আছে বিভিন্ন ধরনের মাছ। অ্যাকুরিয়ামটা বেশ ভালোই লাগে, তবে এটা পরিষ্কার করা ভীষণ কষ্ট। আর তার থেকেও আরো বেশি খারাপ লাগে যখন এদের মধ্যে থেকে কোনো একটা মাছ মরে যায়। সকালটা তো খুব সুন্দর কাটিয়েছিলাম, বিকেলটাও আরো সুন্দর কাটলো। তবে ভিডিওটা আজ এতটুকুই। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে। আর খাবারগুলো ছিল ভীষণ টেস্টি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আনন্দে থেকো। বাই বাই।